আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। SahedTube কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি, আর আপনারা দেখছেন SahedTube। আমি গতকালকে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম এবং ওই অ্যানালাইসিসগুলো নিয়ে আজকে বিশ্লেষণ করব এবং মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে সামনে কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো অলরেডি ইউরো ইউএসডিতে আসি। ইউরো ইউএসডিতে এখানে দেখতে পারতেছেন আমরা পেন্ডিং অর্ডারের জন্য একটা জায়গা ক্রিয়েট করছিলাম এবং ওইখান থেকে পেন্ডিং অর্ডারটা ক্রিয়েট হয়েছে এবং আমরা যে জোনটাকে ধরে রাখছিলাম যে এখান থেকে মার্কেটটা ব্যাক করতে পারে, সেই জোনটা আসলে সেইখান থেকেই মার্কেটটা ব্যাক করছে। সেটা হচ্ছে এই জোনটাকে আমরা ধরে রাখছিলাম, মার্কেট এখান থেকে ব্যাক হওয়ার সম্ভাবনা আছে এবং এখানে ছিল আমাদের পেন্ডিং অর্ডার। সো পেন্ডিং অর্ডারটা অ্যাক্টিভ হয়েছে। আরও নিচে যখন গেছিলো তখন এখান থেকে আমি আর একটা এন্ট্রি নিয়েছি। তো দুইটা এন্ট্রি আমার অলরেডি আছে এবং বাইরের দিকে থাকবে এবং টিপিটা এই এখানে একটা আছে, লং টাইমের জন্য এখানে আমার দিকে দেওয়া আছে। কারণ এই যে মার্কেটের চূড়া সীমানা আছে, এই পর্যন্ত মার্কেট কুতুর কুতুর করে কিন্তু যাবে, সেটা আমার মানে আমি ভরসা করতেছি যে ওই পর্যন্ত যাবে, আমার অ্যানালাইসিস বলে। সেটা মার্কেটে একটু ডাউন হবে, একটু আপ হবে, এইভাবে করতে করতে। সো মার্কেটে বর্তমান অবস্থা হচ্ছে এইভাবে আছে। আর এখান থেকে যে ট্রেন্ড লাইনের ছোট একটা আঁকা হয়েছিল 1 ঘন্টা চার্ট অনুযায়ী, দেখেন ঠিক সেইখান থেকে মার্কেটটা কিছুটা এখন একটু ব্যাক করতেছে, এই যে এই পজিশন থেকে। কারণ এই লেভেলে মার্কেট কিন্তু আরও একবার ব্যাক হয়েছিল। তো এটা যদি ক্রস হয় তাহলে আশা করা যাইতে পারে যে মার্কেটটা এই পর্যন্ত আসবে। দ্যাটস মিন হচ্ছে এই রেসিস্ট্যান্সের জোনের এখানে। আর এটা যদি ক্রস হয়ে যায় তাহলে মার্কেটটা আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমরা ধরেই নিতে পারি মার্কেটটা এই পর্যন্ত যাবে। এই যে পজিশনটা দিয়ে দিছি, এই পজিশন পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে ইউরো ইউএসডির ক্ষেত্রে। এবং আজকে যদি খেয়াল করেন তাহলে ইউরো ইউএসডির বেশ কিছু নিউজ আছে কিন্তু। সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। এবং সেই নিউজগুলো এখানে দেখতে পারতেছেন। ইউরো ইউএসডির কিছু নিউজ আছে, জেবিপির ততটা ইফেক্ট করবে না, কারণ জেবিপি অনেক ফল করছে। আর ক্যাডের কিছু নিউজ আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, মার্কেটটা এখান থেকে হালকা আবার একটু নামতে পারে। নামার পর দেন এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে উপরের দিকে ওঠার একটা চান্স আছে ইউরো ইউএসডির ক্ষেত্রে। তো আমি লং টাইমের জন্য বাইতে আসি, অলরেডি ঝুলে আসি। তো এখান থেকে প্রফিট নিয়ে তারপরে বের হব। যাদের ব্যালেন্স পর্যাপ্ত আছে তারা কিন্তু মার্কেটে টিকে থাকতে পারে। যাদের ব্যালেন্স কম এবং যারা কম ব্যালেন্সে বেশি লট দিয়ে ট্রেড করে থাকেন তাদের কিন্তু এসব মার্কেটে টেকাটা বড় দায় হয়ে যায়। কারণ আমাদের সমস্যাটা হচ্ছে এইখানে যে আমাদের ব্যালেন্স হচ্ছে $100, আমরা ট্রেড করি 0.05, 0.10, 0.20 দিয়ে বড় লট দিয়ে ট্রেড করি। দেখা গেল এখানে আসছে মার্কেট, এখান থেকে একটা এন্ট্রি নিলাম বাই, আবার মার্কেট নেমে গেছে, এখান থেকে এন্ট্রি নিলাম আবার বাই, কিন্তু মার্কেট আরও নেমে গেল। ওকে, তখন কি হয়, ওই ব্যালেন্সটা থাকে না, জিরো হয়ে যায়। এইটাই হচ্ছে বড় প্রবলেম। কিন্তু আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে করেন, ওই $100 আছে, আপনি 0.01 লটে যদি ট্রেড দেন, এখানে একটা দিলেন, আবার এইখানে নেমে গেল, এখানে একটা দিলেন, এই যে সাপোর্ট এরিয়াগুলো আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার প্রফিট অনায়াসে চলে আসে, লসটা হয় না ওইভাবে। আর এসএলটা বেশি দেওয়ার কারণেও আমি ওই যে ঘটনাক্রমে বললাম যে আমার সাপোর্ট রেসিস্ট্যান্স ফলো করে হচ্ছে এসএল দিই, ওই 1:2, 3 এভাবে এসএল দিলে আসলে মার্কেটে টেকাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। সেই হিসাবে আপনার যদি 1:2, 3 এটা ব্যবহার করেন তাহলে আপনার পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। সেই হিসাবে আপনার মিলাইয়া, মানি ম্যানেজমেন্টের সাথে মিলাইয়া তারপরে আপনাকে ট্রেড নিতে হবে। তো ইউরো ইউএসডি আশা করতেছি যে আপের দিকে যাবে, একটু সময় লাগবে, কারণ একটু একটু করে চলে, তো সেই কারণে আমরা চলে যাই গোল্ডে। গোল্ডের ক্ষেত্রে আমরা যেসব পয়েন্টগুলো টার্গেট রাখছিলাম সেই সব পয়েন্ট অনুযায়ী হচ্ছে পেন্ডিং অর্ডারটা ক্রিয়েট হয়েছে। এখানে যদি আমরা খেয়াল করি, আমি এখানে আপনাদের পেন্ডিংয়ের অর্ডারের কথা বলছিলাম এবং এইটা ছিল আমাদের এসএলের একেবারে মোক্ষম জায়গা থেকে কিন্তু মার্কেটটা ব্যাক হয়েছে, তাই না? এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এসএলটা ওই যে বলি যে একটু বেশি দিতে হয়, কেন দিতে হয় সেই জিনিসটা আপনারা আগের অ্যানালাইসিস বা এখনকার অ্যানালাইসিসগুলো দেখলে বুঝতে পারবেন। দেখেন, সাপোর্ট এরিয়া ছিল কোনটা, এইটা ছিল সাপোর্ট এরিয়া, এই জায়গাটুকু আমার সাপোর্ট এরিয়া ছিল, তাই না? আমি যদি এই এরিয়ার এই তলানিতে দিতাম বা উপরে দিতাম তাহলে আমার অলরেডি এসএলটা হিট হয়ে যাইতো। তো আমি দিছি কোথায়, আমি দিছি কিন্তু আরও একটু নিচে,
যদিও এই জায়গাটা দেওয়া উচিত না, এই মিডিল বরাবর দিলে আরও ভালো হয়, কারণ অনেক সময় স্পাইক করে তারপরে হচ্ছে মার্কেট উঠে। তো এই নিচে দিছি, এখান থেকে কিন্তু মার্কেট ব্যাক করছে, ব্যাক করে আমার পেন্ডিং অর্ডার একটা দুইটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে, থার্ডটাও অ্যাক্টিভ হয়েছে, এখানে একটা ছিল সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়েছে, এবং আমার কিন্তু যে টিপি লেভেলটা ছিল, আমার টিপি লেভেল কিন্তু হিট করছে, এটার কথা বাদ দিলাম, এই লেভেল পর্যন্ত গেছে। সো আমার এই জায়গা যে কয়টা এন্ট্রি ছিল প্রত্যেকটা থেকে আমার প্রফিট নেওয়া হয়ে গেছে। এখন মার্কেটের অবস্থানটা কোথায় আছে? এই লেভেলে আছে। দেখেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে, এবং এখানে আমরা প্রফিটের এইটা দিয়েছিলাম, এখানে বাধা পাইছে। তো এখানে আশা করতে পারি এই পর্যন্ত আবার নামতে পারে, নামলে আবার যদি উঠে তাহলে আমাদের এই এরিয়াটা টাচ করার সম্ভাবনা বেশি। তো মার্কেট কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বারবার বলি যে সাপোর্ট রেসিস্ট্যান্স ফলো করে চলে, অমক স্ট্র্যাটেজি তমক স্ট্র্যাটেজি হ্যান ত্যান কত কিছুই আছে। হ্যাঁ, এই সবগুলো ঘুইরা ফিরা ঘোল খাওয়াবে কোন জায়গা? সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য। আর একটা হচ্ছে নিউজ, নিউজ কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা একটা বিষয়, কিন্তু নিউজটাকে মাঝে মধ্যে আমি গুরুত্ব দিই, মাঝে মধ্যে গুরুত্ব দিই না, কারণ নিউজ অনুযায়ী কোনো সময় দেখা যায় যে 100% আপনাকে নিউজ যে দিকে বলতেছে সেই দিকে যাচ্ছে, আবার অনেক সময় ফলস করে, তখন হয়ে যায় ঝামেলা। তো সেই কারণে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটায় এবং আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে করেন তাহলে কিন্তু আপনার প্রফিট অনায়াসে চলে আসে। তো আমার এইটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে হিউজ ভিডিও দেওয়া আছে, আপনি ফ্রি ভিডিও পেয়ে যাবেন, আমার পেইড কোর্সও আছে, পেইড কোর্সের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন, কারণ এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েও বগর বগর করছি, এবং ওখানে ট্রেন লাইন নিয়েও বগর বগর করছি। সো চলে আসি, এটা আমাদের শেষ, আমাদের গোল্ডের আজকে চুপচাপ করে বসে থাকা লাগবে, কারণ ফ্রাইডে এখান থেকে আমাদের প্রফিট নেওয়া কিন্তু হয়ে গেছে গোল্ডে। তারপরেও যদি মার্কেট এই লেভেলটা নামে বা এই লেভেলটা নামে সেক্ষেত্রে বাই আবার নেওয়া যাইতে পারে, বাট যেহেতু প্রফিটে চলে আসছে এবং এখান থেকে প্রফিট নেওয়া হয়েছে, সেহেতু এখান থেকে আজকের দিনে গোল্ড চুপচাপ থাকাই ভালো আমার মতে, কারণ শুক্রবার আপনি ইউরোইউএসডিতে তো আপনার যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে ওটা তো ঝুলেই আছে, তাই না? ওখান থেকে প্রফিট আসুক। তারপরে আমরা যদি জেবিপিউএসডির ক্ষেত্রে যাই, জেবিপিউএসডি গতকালকে কিন্তু আমাদের লস দিছে, এবং আমি যে এসএল এর পজিশনটা রাখছিলাম সেই এসএলটা কিন্তু হিট করছে। মার্কেটের যে ট্রেন লাইনটা আছে, দেখেন ট্রেন লাইন ব্রেক করলে কি হয়, এখানে এই যে ক্রসের একটা ব্যাপার ছিল, আমার এখানে একটা ক্রসের ব্যাপার ছিল, আমি বলছিলাম যে ক্রসগুলো কিন্তু আমি একটু বেশি মেনটেন করি, এইগুলো না আর্ট করার পর এই জায়গাটায় কিছুক্ষণ মার্কেট ঘুরছিল, এবং এখান থেকে যখন নামছে, নামার পর এই জায়গাটা কিন্তু ক্রস করছে, ক্রস করার সাথে সাথে মার্কেট এই লেভেলে আইসা এই সাপোর্ট জোনটাকে, এখন এটা রেজিস্ট্যান্স জোন, তো এখানে কিন্তু মার্কেট একটু বাড়ি খাইছিল, বাড়ি খাওয়ার পর মার্কেট কিন্তু আর দাঁড়ায় নাই, একেবারে পরেরটা ভাঙছে, পরেরটা ভাঙছে, এবং এই লেভেলে আইসা মার্কেট কিন্তু কিছুক্ষণ ঘুরপাক খাওয়ার পর আবারও ভাইয়া এখানে গেছে, যাওয়ার পর আমাদের নিচে দেখেন, নিচে একটা কিন্তু বিগ আমাদের সাপোর্ট জোন আছে, সেটা ধার পর্যন্ত যায় না, তার আগেই কিন্তু মার্কেট ব্যাক করে এই লেভেলটায় আছে। সো আপনি ধরেই নিতে পারেন মার্কেটে এখন যে লেভেলটা আছে এখান থেকে আপনি বাই নিতে পারেন, অনায়াসে একটা বাই নেওয়া যাইতে পারে, এবং এই বাইটা আপনি ধরে রাখতে পারেন। এসএল যদি আপনি এটাকে ধরেন যে আমি এসএলটা তাহলে নিব কোথায়, এসএলটা আমাদের নেওয়া উচিত হবে ঠিক এই পজিশনে, কোন পজিশনে? এই পজিশনটায়, এটা পড়ছে হচ্ছে 1.10400 এরিয়া যেটা আছে সেই এরিয়াটায় পড়ে গেছে এটা। ওকে, তারপর আমি একটু এখানে আপনাদের পয়েন্টটা আইকা দিই, প্রাইস লেভেল সরি 1.267, এই যে এই লেভেলটাকে আপনারা এসএল হিসাবে রাখতে পারেন। তারা এখান থেকে এন্ট্রিটা নেওয়াটা উচিত হবে না, এখানে নামার জন্য অপেক্ষা করতে পারেন, দ্যাটস মিন এখানে একটা পেন্ডিং অর্ডার দিতে পারেন এবং এখানে একটা পেন্ডিং অর্ডার দিতে পারেন। তো এইখানে যে পেন্ডিং অর্ডারটা এটা মনে হয় হিট করার সম্ভাবনা আছে, মার্কেট যদি এখানে নামে, নামার পর মার্কেট কিন্তু ওঠার একটা সম্ভাবনা আছে, এবং আপনার টিপির পজিশন হইতে পারে এই লেভেলটা, এই লেভেলটা ফার্স্ট অন টিপি, আর এবং এই লেভেলটা সেকেন্ড টিপি হিসাবে আপনি রাখতে পারেন। তবে লং টার্মের জন্যই জেবিপিউএসডি আবার উঠবে আশা করতেছি, আমার অ্যানালাইসিস যেটা বলে। তো যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে আপনি পেন্ডিং অর্ডার দিয়ে আপনি এখান থেকে প্রফিট নিতে পারেন, এবং এটা যেহেতু স্ট্রং একটা জোন আপনি এখানে এসএলটা ব্যবহার করতে পারেন। সো এই ছিল হচ্ছে আমাদের টুকটাক অ্যানালাইসিস আমাদের ইউরো ইউএসডি, জেবিপিউএসডি এবং গোল্ডের। আজকে শুক্রবার, যতটা পারেন স্কাল্পিং করে মার্কেট থেকে বের হয়ে আসাটা বেটার হবে। একটার দিকে কিছু নিউজ আছে, 6টার দিকে কিছু নিউজ আছে, এবং সারাদিনই টুকটাক ইউরোর কিছু নিউজ আছে।
তো ইউরো যদি আজকে স্ট্রং হয় সেক্ষেত্রে আশা করি যে ইউরো ইউএসডির ক্ষেত্রে যারা ঝুলে আছেন, যারা বাইতে আছেন, তারা একটা প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবেন। তবে সেলের দিকে আমি মুভমেন্টের কোনো কথাই বলতেছি না এখন পর্যন্ত। হয়তোবা নিউজে গতকালকেও বলছিলাম নিউজে ইউএসডি স্ট্রং থাকবে, সেই অনুযায়ী কিন্তু হিউজ নামছিল, আপনারা দেখতে পারতেছেন। কিন্তু পেন্ডিং অর্ডার থেকে কিন্তু আমরা বাই নিয়ে আমরা ওখান থেকে প্রফিটের একটা জায়গা করে রাখছিলাম। তো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে দিন। কোনো ধরনের মন্তব্য থাকলে নিচে করেন, কোনো ধরনের প্রশ্ন থাকলে নিচে করতে পারেন। আর আগের ভিডিওর সাথে মানে আগের যে অ্যানালাইসিস আছে সেটা ভিডিও এখানে পেয়ে যাবেন আই বটনে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। দেখে নিয়ে আগেরটার সাথে এটাকে একটু মিলাই নেবেন। যতটা আপনারা মিলাবেন, যতটা ঘাটাঘাটি করবেন, তত কিন্তু আপনার মার্কেট থেকে প্রফিট বের করাটা সহজ হবে। এখানে যে বলা হয় যে আমি ঢুকছি ভাই, আমি লস করছি, আমি হ্যান করছি ত্যান করছি, এটা আসলে লস করাটা তার বোকামি, তার অ্যানালাইসিস না করার কারণে, তার ফরেক্সটা সেইভাবে না জানার কারণে, ফরেক্সটাকে সে সেইভাবে নেয় ফরেক্সের বিজনেস সেইভাবে নেয় না, সে গেমলিং হিসাবে নিয়ে হয়তো বা আন্দাজের উপর ট্রেড করছে, সেই কারণে সে লস করছে। তাই এই পয়েন্টগুলো জানতে হবে যে কোথা থেকে মার্কেট ঘুরে, কোথা থেকে মার্কেট আসে, কোথা থেকে এন্ট্রি নিতে হবে, কোথা থেকে ক্লোজ করতে হবে, কেন ক্লোজ করব, কেন এন্ট্রি নিব, এই সব জিনিসগুলো যখন জানবেন, মানি ম্যানেজমেন্ট ঠিক মতন করবেন আপনার ব্যালেন্স অনুযায়ী, তখন আপনার ঘরে প্রফিট এমনিতেই চলে আসবে, আর কোনো কিছুই না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই, আমরা না যাই না, শুই না, আমরা নাইমে পড়ি। সো ডিসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আমার টেলিগ্রামের সাথে যদি অ্যাড হইতে চান টেলিগ্রামে অ্যাড হয়ে নিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।